হঠাৎ করে কোনো কিছু খেতে ইচ্ছা করলে বিকাল টাইমে এইভাবে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে খাই। আর এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো দেখলেই বুঝতে পারছেন কতটা ফুলকো, কতটা ক্রিস্পি হয়েছে। বাসায় এইভাবে একবার বানিয়ে খেলে কখনো রেস্টুরেন্টে গিয়ে খেতে ইচ্ছা করবে না। তো এটা অনেকদিন যাবত কিন্তু ফ্রিজে ফ্রোজেন করেও খাওয়া যায়। সবকিছু ডিটেলস থাকবে ভিডিওতে। আমি এখানে প্রথমে 3টা বড় বড় সাইজের আলু ছিলে পানিতে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ যাবত। এরপরে আমি এখানে সুন্দর মতো পিস পিস করে নেব। বেশি মোটা করব না, আবার বেশি পাতলাও করব না। অতিরিক্ত চিকন করলে কিন্তু ভাজার পর অনেকটা চিকন হয়ে যায়। তো এই জন্য আমি একটু মিডিয়াম সাইজ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি 3টা আলু সুন্দরভাবে কেটে নিয়েছি। এরপরে আমি আরও কিছুক্ষণ যাবত পানিতে ভিজিয়ে রাখছি। এরপরে একটা ফ্রাই প্যানে একটু পানি নিয়ে পানিটা ফুটিয়ে নিয়েছি। তারপর এখানে 1 চা চামচ ভিনেগার আর 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। 1 চা চামচ হোয়াইট পেপার। তারপর দেওয়ার পরে এখানে 20% আমি সেদ্ধ করে নিয়েছি আলুগুলো। এরপরে আলুগুলো আমি উঠে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ এভাবে রেখে দেবো, পানিটা ঝরে যাবে। পরে আমি একটা প্লেটে টিস্যু পেপার নিয়ে নিলাম। তারপর আলুগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের জন্য এই আলুগুলো এখানে রেখে দিব, যাতে করে কোনো প্রকার পানি না থাকে। পানিটা টিস্যু পেপার শুষে নিবে। কিছুক্ষণ পর আলুগুলো ড্রাই হয়ে গেলে এখানে একটা ডিম ফেটিয়ে নিয়েছি। একটা গামলার মধ্যে ঢেলে দিলাম, যাতে করে আমার আলুটা ম্যারিনেট করতে একটু সুবিধা হয়। এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো। তারপরে এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। 4-5 টেবিল চামচের মতো আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তারপরে এখানে অল্প অল্প করে ডিম দিয়ে আমি ভালো করে মিক্স করে নিব। এবার আসি ফ্রোজেনের ব্যাপারটা। এইভাবে কিন্তু ডিপ ফ্রিজে সুন্দরভাবে ফ্রোজেন করে রেখে দিতে পারবেন। তারপরে যখন ইচ্ছা হবে তখন বের করে খেতে পারবেন। আর আরেকটা সিস্টেম আছে আমার মতো করতে পারেন, যেটা কিনা এই যে দেখতে পাচ্ছেন অর্ধেক ভেজে ওইভাবে মাখিয়ে তারপর 50% ভেজে নিতে হবে। তারপরে আমি 1 ঘন্টা 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। রেস্টুরেন্টে কিন্তু এরকমই করে, তারা অনেক পরিমাণে এইভাবে 50% করে ভেজে রাখে ফ্রিজে। তারপরে যখন অর্ডার আসে তখন ইনস্ট্যান্ট তারা ভেজে দেয়। এরকম করে ভাজলে কিন্তু অনেক ক্রিস্পি হয়, এজন্য তাদের ফ্রেঞ্চ ফ্রাইগুলো অন্যরকম একটা টেস্ট হয়। তো যাই হোক, আমি এভাবে 50% ভেজে নিয়েছি সবগুলো। তারপর আমি বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছি 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে কিন্তু আমি ডিপ ফ্রিজ থেকে বের করে সাথে সাথে ভাজা শুরু করে দিয়েছি। তেলটা কিন্তু আগে ভালোভাবে গরম করে নিতে হবে। আর একেবারে লো হিটেও ভাজা যাবে না, আর হাই হিটেও ভাজা যাবে না, মিডিয়াম আঁচে কিন্তু ভেজে নিতে হবে এগুলো। আমার তেলটা অলরেডি গরম হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু হয়ে যায়। দেখলেই বুঝতে পারবেন আমার এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো কতটা ক্রিস্পি হয়েছে। এত সুন্দর একটা কালার এসেছে, দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু আমি দেখিয়েও দিব কতটা ক্রিস্পি হয়েছে, কতটা মোচমোচে হয়েছে। দেখেই কিন্তু লোভনীয় লাগতেছে, তাই না? মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। আর এটা গরম গরম খেতে এত মজা লাগে। সাথে কিন্তু আমি কয়েকটা পেঁয়াজিও ভেজে নিয়েছি, কারণ বিকালে খাবো একটু বেশি করে মজা করে। শুনলেনই তো শব্দ, কতটা মুচমুচে হয়েছে। তারপরে কিন্তু আমি এখানে কয়েকটা পেঁয়াজি, কয়েকটা ফ্রেঞ্চ ফ্রাই, তার সাথে একটু সস দিয়ে ভালোভাবে পরিবেশন করে নিলাম। আজকে খেতে খেতে এখানে বিদায় নিচ্ছি। ভালো লাগলে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।